নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা কখনো এইভাবে প্রেসার কুকারে টুথপেস্টের ব্যবহার করেছেন? ছুরি বটি ছাড়াই কখনো আপনারা সবজি কেটে দেখেছেন? ঘন্টার কাজগুলো সংসারের মিনিটেই শেষ করতে পারবেন। চলুন এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে সাদা এই ধরনের জামা কাপড়গুলো থাকে না, অনেক সময় কি হয়, এই যে এই ধরনের সাদা জামা কাপড়গুলো দেখা যায় বাচ্চারা স্কুলের ড্রেসেই হোক বা আমাদেরই ভুলবশত হয় যে পেনের দাগ লেগে যায়। এই যে পেনের কালির দাগ দেখবেন সাদা জামা কাপড়ে দেখতেও বাজে লাগে, আর এই জামা কাপড় থেকে সহজে কিন্তু পেনের কালির দাগ তোলাও যায় না। অনেকটা সময় ধরে আমাদের ঘষতে ঘষতে তুলতে লাগে, সময়ও লাগে, খাটনিও করতে হয়। তাই কোনো রকম সাবান, ডিটারজেন্ট পাউডার কিচ্ছু দিয়ে ঘষাঘষি করার প্রয়োজন পড়বে না। এখানে আমি নিয়ে নিয়েছি ডেটল কিংবা স্যাভলন, কোনো একটা কিছু নিয়ে নিন। যেখানে পেনের কালির দাগটা লেগেছে সেই জায়গায় দেখুন ডেটল দিয়ে আমি এইভাবে আঙুলের সাহায্যে একটু ডলে নিচ্ছি। কোনো রকম ব্রাশ বা কিচ্ছু ব্যবহার করতে লাগবে না, 1 মিনিটও সময় লাগবে না। শুধু পেনের দাগ নয়, যে কোনো কালির দাগও আপনারা খুব সহজে ডেটল কিংবা স্যাভলন ব্যবহার করে তুলে ফেলতে পারেন। কিছু সময় ডলে নেওয়ার পর আমি জায়গাটাতে জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি। দেখুন কত সহজেই এখানে আমাদের পেনের কালির দাগটা উঠে গেল। তাই আপনাদেরও যদি এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যে জামা কাপড়ে পেনের দাগ, কালির দাগ লেগেছে, এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। প্রত্যেকেই আমরা মশলা বা কিছু পেস্ট করার জন্য এই ধরনের মিক্সার জার ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, মিক্সার জারে কিছু পেস্ট করতে যাচ্ছি, দেখা যাচ্ছে খাবারটা সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। কারণ মিক্সার জারের যে ঢাকনায় একটি রাবার লাগানো থাকে, ঢেলা হয়ে গেলে এই সমস্যাটা দেখা দেয়। 4 সাইড থেকে খাবারটা বের হয়ে যায়, ঢাকনাটা ঢেলা হয়ে যায়। আর হয়তো সেই মুহূর্তে আমাদের দোকানে নিয়ে যাওয়া সম্ভব নয়, দোকানে যাওয়া। তাই এমার্জেন্সি সময় আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। তারপর যখন সময় হবে অবশ্যই দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আনবেন। এই যে রাবারটা ঢেলা হয়ে গেছে, ঢাকনার থেকে আমি রাবারটাকে এইভাবে খুলে নিলাম। এবার আমি কি করব, ডিপ ফ্রিজের কাছে এটাকে নিয়ে চলে যাব। এটাকে আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজের মধ্যে একটু রেখে দেব। যেহেতু আমরা যে মিক্সার জার ব্যবহার করি তার রাবারটা দেখবেন অনেকটাই সফট থাকে, ব্যবহার করতে করতে ঢেলা হয়ে যায়। আর রাবার জিনিস ঠান্ডার কারণে কিন্তু আবার তার আগের শেপে চলে আসে। 10 মিনিট রাখার পর আমি বের করে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর, যেটা ঢেলা হয়ে গেছিলো সেটাও টাইট হয়ে যাবে। এমনকি এটা আমরা সহজেই ব্যবহার করতে পারবো। ঢাকনায় লাগিয়ে নিলাম। আমি এবার দেখাচ্ছি যে কতটা সুন্দর টাইট হয়ে গেছে। এই দেখুন, এবার আমি শুধু ঢাকনাটা বন্ধ করেও মিক্সার জারটাকে সহজেই কিন্তু তুলে ফেলতে পারছি। কোনো রকম এখানে আমার কিন্তু অসুবিধা হচ্ছে না। তাই এমার্জেন্সি সময় অবশ্যই এই টিপসটি আপনারাও ফলো করবেন। যখন সময় হবে তখন দোকানে নিয়ে গিয়ে কিনে আনবেন। আমরা কম বেশি প্রত্যেকেই দড়িতে এইভাবে যখন জামা কাপড় মেলি কী করি, ক্লিপের ব্যবহার করি। কিন্তু সমস্যাটা কি হয়, অনেক সময় দেখা যায় অনেক জামা কাপড় আমরা একসঙ্গে রোদ্রে দিই, জামা কাপড় কেচে দিই, অতগুলো হয়তো ক্লিপ থাকে না। দেখুন, এক্সট্রা ক্লিপ যদি আমরা কিনে রেখে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই টাকা খরচা হয়ে যায় এক্সট্রা ক্লিপ কেনার জন্য। আর এক্সট্রা ক্লিপ কিন্তু রোজ রোজ আমাদের ব্যবহারও হয় না। তাই কোনো রকম টাকা পয়সা লাগবে না, আপনাদের এক্সট্রা ক্লিপ কেনারও কোনো রকম প্রয়োজন পড়বে না। এর জন্য কি করতে হবে, পেনের কালি শেষ হয়ে গেলে আমরা কি করি, পেনের সমেত পেনের ঢাকনাটাকেও কিন্তু ফেলে দিই। কিন্তু পেনের কালি শেষ হয়ে গেলে পেনের ঢাকনা আর কখনোই আপনারা ফেলবেন না। পেনের ঢাকনাটাকে দেখুন আমরা ক্লিপের মতো ব্যবহার করতে পারি। এই দেখুন কত সুন্দর, এইভাবে জামা কাপড়ের ওপরে যদি আমরা লাগিয়ে রাখি তাহলে কিন্তু এটা জামা কাপড়টা একদম ক্লিপের মতো আটকে রাখবে। হাওয়া বাতাস যতই দিক না কেন এটা খুলে পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আর এক্সট্রা ক্লিপ কিনে যে আমাদের টাকাটা নষ্ট হতো, সেই টাকাও কিন্তু নষ্ট হবে না। প্রেসার কুকার আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় প্রেসার কুকার ব্যবহার করতে করতে প্রেসার কুকারের যে হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলটা ঢেলা হয়ে যায়। হয়তো বাড়িতে দেখা যায় আমাদের হাতের কাছে কোনো স্ক্রু ড্রাইভার নেই, তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। যদি কোনো হাতের কাছে স্ক্রু ড্রাইভার না থাকে, কোনো রকম চিন্তা করার কারণ নেই বন্ধুরা।
আমাদের রান্নাঘরে থাকা একটি জিনিস দিয়েই খুব সহজেই আমরা প্রেসার কুকারের যে হ্যান্ডেলটা ঢেলা হয়ে গেছে সেটাকে টাইট করে নিতে পারবো। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে চলুন তাহলে দেখে নিই। কী করব, এখানে একটি চামচ নিয়েছি। অবশ্যই চামচটার যেন হ্যান্ডেলটা সরু হয় সেটা খেয়াল রাখতে হবে। সরু দেখেই এখানে কিন্তু চামচটা আমাদের নিয়ে নিতে লাগবে। এই দেখুন আমি যে চামচ নিয়েছি হ্যান্ডেলটা একেবারে সরু, সেই হ্যান্ডেলটা দিয়েই আমি কত সুন্দর এখানে টাইট দিয়ে নিলাম। এইভাবে আপনারা স্ক্রু ড্রাইভারের যে কাজটা সেটা কিন্তু চামচ দিয়েও করে নিতে পারেন। এমার্জেন্সি সময় যেটা ঢেলা হয়ে গেছিলো, ধরতে অসুবিধা হচ্ছিল, কত সহজেই আমি এখানে চামচ দিয়ে টাইট দিয়ে নিলাম। এবার রান্নাবাড়ি করতে গেলে আমাদের আর অসুবিধা হবে না, হাতে গরম তাপও লাগবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পটল জাতীয় সবজি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় পটল যখন আমরা কাটি বা খোসা ছাড়াই ছুরি বটি দিয়ে খোসার সঙ্গে কিন্তু পটল জাতীয় সবজি অনেকটাই উঠে আসে, যেটা আমাদের অপচয় হয়। আর দেখা যায় ছুরি বটি দিয়ে পটল কাটতে গেলে অনেকটা সময় লাগে খোসা ছাড়াতে গেলে। তাই ছুরি কিংবা বটি কোনো কিছুর প্রয়োজন পড়বে না পটলের খোসা ছাড়াতে গিয়ে। এমনকি খোসার সঙ্গে আমাদের একটু পটল কিন্তু নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে ওষুধের খালি এই ধরনের প্যাকেটগুলো থাকে, ওষুধ খাওয়ার পর প্যাকেটগুলোকে ফেলে দিই, তাই এই ধরনের প্যাকেটগুলো ভুলেও আর ফেলবেন না। এই ধরনের প্যাকেট দিয়েই দেখুন আমি পটলটাকে এইভাবে একটু আঁচড়ে নিচ্ছি। আমরা অনেক সময় ভাজার জন্য পটল খোসা ছাড়াই এইভাবে ছাড়িয়ে দেখবেন খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, এমনকি খোসার মধ্যে আপনাদের একটু পটলও নষ্ট হয় না। এবার আপনারা ভাজার জন্য খুব সহজেই এটা কেটে নিতে পারবেন। তাছাড়া আরও একটি পদ্ধতি দেখাবো, যেটা ভাজার জন্য না, তরকারিতে আপনারা দিতে পারবেন। তার খোসা ছাড়ানোর জন্য কোনো রকম আপনাদের ছুরি কিংবা বটির কিন্তু প্রয়োজন পড়বে না। এর জন্য কি করব, আমাদের বাড়িতে যে পিলার থাকে সেটার সাহায্যে আপনারা যদি খোসা ছাড়ান দেখবেন এত তাড়াতাড়ি খোসা ছাড়ানো হবে, সেই সঙ্গে খোসার মধ্যে আমাদের এই দেখুন একটু পটল কিন্তু নষ্ট হচ্ছে না। তাই দুটো টিপস শেয়ার করলাম। তরকারি রান্না করলে অবশ্যই এইভাবে পিলারের সাহায্যে খোসা ছাড়াবেন, আর ভাজা যদি করতে হয় তাহলে এই ধরনের ওষুধের খালি প্যাকেট দিয়ে ছাড়ালে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা কখনো প্রেসার কুকারের মধ্যে কোলগেটের ব্যবহার করেছেন? কেন আমরা প্রেসার কুকারের মধ্যে কোলগেটের ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে আমাদের প্রেসার কুকার এইভাবে পুড়ে যায়, আর পুড়ে যাওয়া প্রেসার কুকার পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগে। আমাদের অনেক সময় হাতে এতটা সময় থাকে না বা খাটনিও করতে লাগে। সামান্য পরিমাণ একটু সাদা কালারের কোলগেট নিয়ে নিয়েছি, যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে কিন্তু আপনারা নিতে পারেন। তারপর কি করব, এখানে আমি নিয়ে নিচ্ছি সেই সঙ্গে এখানে যে আমাদের বাড়িতে ওষুধের খালি প্যাকেট থাকে, অবশ্যই ফয়েল পেপারের ওষুধের প্যাকেট নেবেন। তারপর এখানে আমি কিছু সময়ের জন্য একটু যদি ডলে নিই, অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগবে না। কিছু সময় একটু ঘষলেই দেখবেন কত সুন্দর পোড়াটা আপনাদের পরিষ্কার হয়ে যাবে, সেই সঙ্গে আপনাদের সময়ও বাঁচলো, খাটনিটাও কমে গেল। চলুন নর্মাল জল দিয়ে আমি প্রেসার কুকারটার ভেতরটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ছোট্ট টিপস, আশা করছি অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু উপকার পাবেন। শুকনো লঙ্কার তরকারি খেতে অনেকেই আমরা ভীষণ পছন্দ করি, কিন্তু সমস্যাটা কি হয়, শুকনো লঙ্কার তরকারি খেলে অনেক সময় আমাদের গ্যাস অম্বল হয়ে যায়, গলাপুক জ্বালা করে। তাই শুকনো লঙ্কার তরকারি খেলে আর কখনোই গ্যাস অম্বল হবে না, গলাপুক জ্বালা করবে না। এর জন্য যে কাজটি করবেন, শুকনো লঙ্কার তরকারি রান্না করার আগে আমরা যখন ভাত বা ডাল রান্না করি তার উপরে যে গরম বাষ্পটা বের হয়, কোনো ঝাঁঝরি হাতার মধ্যে শুকনো লঙ্কাগুলোকে নিয়ে ভাতের হাঁড়ির ওপরে আপনারা কি করবেন, 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দেবেন। দেখুন এখানে আমি একটি ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাগুলোকে ঝাঁঝরি হাতার ওপর দিয়ে দিলাম। এবার কি করব, হাঁড়ির ঢাকনাটাকে আমি এখানে বন্ধ করে নেব, আর বন্ধ করে 1 মিনিট মতো একটু রেখে দেব। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এতে কি হবে, এই যে গরম ভাবটা লাগবে, যার কারণে লঙ্কাটা নরম হয়ে যাবে, আর এই লঙ্কাটা পেস্ট করতেও সুবিধা হবে। এই লঙ্কাটা রান্নায় ব্যবহার করলে তরকারির কালারও ভালো হবে। এর লঙ্কার তরকারি খেলে গ্যাস অম্বল হবে না, অতিরিক্ত ঝাল ভাবও কমে যাবে।